আয়ু আসছি অনিতা। কিছু বলছিলে? হ্যাঁ, তুই কোথাও গেছিলি নাকি? হ্যাঁ, পাশের বাড়ির মালার আজকে পাখা দেখা ছিল, সেই জন্য একটু ডেকেছিল। তো সোশ্যাল ফর্মালিটিস তো পালন করতেই হয়, যেতেই হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। একটু একটু চা খাওয়াবি? হ্যাঁ, আচ্ছা, নিয়ে আসছি দাদা। হ্যাঁ। অনিতা, ভুলে গিয়েছিলাম, চা পরে খেও। হ্যাঁ। আগে ওষুধটা খাও, সকালে সুগারের ওষুধটা খেয়েছিলে, ভুলে গেছো তো? শিগগিরই খাও এখন, আগে খেয়ে নাও, তারপরে চা আনছি। তুই না থাকলে আমার যে কি অবস্থা হতো। দে দে দে। আচ্ছা, আমি তাহলে একটু আসি। না না, তুই আগে এখানে বস তো। আজকাল সব ভুলে যাই জানিস। এই ধর, তোর কি লাগবে না লাগবে, তোর কিছু প্রয়োজন আছে, প্রয়োজন থাকলে আমাকে তুই এমনি বলবি, কোনো অসুবিধা নেই। আমি তো সবই তুমি আমাকে দেখছো। সত্যি অনিদা, তুমি না থাকলে যে আমার কি হতো। সেই কোন কালে বাবা মা চলে গেছে, তারপরে বিয়ে দিলে একটা, সেখানেও আমার ঠাঁই হলো না, তারা তাড়িয়ে দিল। তো আজ তুমি যদি আশ্রয় না দিতে, তাহলে আমি যে কোথায় যেতাম, আমি যে ভেসেই যেতাম। দেখ, তোকে আমি সেই ছোটবেলা থেকে দেখে আসছি, ছোটবেলা থেকে তুই আমার খুব প্রিয়। আর তুই যে বলছিস লোকের গঞ্জনার কথা, এগুলোকে খুব একটা আমি আমল দিই না। কেন জানিস? লোকে লোকের কাজ করছে, লোকে লোকের কথা বলছে। আর যদি লোকের কথা শুনে আমি কিছু করতাম, তবে সেটা বড় অধর্ম। বুঝতে পারছিস? তবুও সবকিছুই তো একটা বুঝতে হয়, বলো। তা তুমি প্রেশারটা চেক করিয়েছিলে? করাওনি তো? সুগারটাও তো সময় হয়ে এলো। তা সেসব কথা ছাড়ো অমিতা, তুমি একটা গান শোনাবে তো? অনেকদিন তোমার গান শুনি না। আর সে হবে কোন, আর তোকে আমি গান শোনাবো, ঠিক আছে? তাহলে আচ্ছা, তাহলে শোনো, আমি তাহলে একটু ভাতটা বসিয়ে আসি। কাছে ভাত খাবে তো, না রুটি? তুই যা দিবি আমি তাই খাবো। আচ্ছা, না সুগারে তো তোমার একটু রুটি খাওয়া খেলে বেটার হয়। তুমি বলো না, আমাকে নির্দ্বিধায় বলো। কেন, তুই তো আমার বড় ডাক্তার, হ্যাঁ? তাই তুই জানিস না। রূপ, রূপ, আমি একটু আসছি রে। হ্যাঁ, ও সেই বেরোচ্ছ তো? আচ্ছা, তা শোনো, তাড়াতাড়ি চলে আসবে। আর কথা দিয়েছো, 1 কাপ চায়ের বেশি কিন্তু খাবে না। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ, আর এসে কিন্তু গান শোনাতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সাবধানে। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে। কি রে, নিশ্চয়ই বনলতা সেন। জীবনানন্দই তো, মনে আছে? তুমি সেই বনলতা সেন অনিদা, তুমি সেই, মনে পড়ে তোমার? তুমি যখন কলেজে পড়াতে, তখন সেই তুমি কলেজের আমাদের নবীন বরণে বনলতা সেন পাঠ করেছিলে, আমরা মুগ্ধ হয়ে শুনেছিলাম। তোমার মনে আছে অনিদা? আমার পারফরমেন্সের সময় আমি সেই চুলের মালাটাই আনতে ভুলে গেছিলাম, আর তুমি কোথার থেকে যেন একটা বেল ফুলের মালা এনে আমার চুলে সযত্নে তুমি লাগিয়ে দিয়েছিলে। মনে পড়ে সে কথা? আজও সযত্নে আমি সেই মালাটা আমার বইয়ের মধ্যে রেখে দিয়েছি, কিন্তু তোমাকে কোনো দিনও জানতে দিইনি। আবার আবার সেই পুরনো রূপ।
সেই তুই ভাবনার দুনিয়ায় রয়েছিস। আর কি করবো বলো, এই ভাবনার দুনিয়ায় তো আমার সবকিছু। হ্যাঁ, ও যা বলছিলাম শোন, আমি আজ রাতে কিছু খাবো না, আমার শরীরটা ভাল লাগছে না, আমি একটু শুয়ে পড়বো। কেন, তোমার শরীর খারাপ লাগছে? হ্যাঁ, সুগারটা আবার বেড়েছে নিশ্চয়ই। হতে পারে। চলো চলো চলো, শোবে চলো চলো হ্যাঁ, চল, চল, চলো চলো। চল। অনিতা, এই অনিতা, শরীর খারাপটা কি? দেখি দেখি, এ তো হারাবাড়ি হলো নাকি? হ্যাঁ, ডাক্তার এত রাতে আমি ডাক্তার কোথায় পাবো? হে বাবা, গা তো জ্বরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, যা ঝড় বৃষ্টি হচ্ছে বাইরে, তাহলে কি করে ডাক্তার ডাকবো আমি? দাও, জলপট্টি দিতে হবে, জলপট্টি দিতে হবে। অনিতা, জল নিয়ে আসছি। দেখি, তুমি আমার ছাড়ো অনিতা, প্লিজ, আমি জলপট্টি দিতে হবে তো। তুমি যেও না, তুমি আমার কাছে বসো। লক্ষ্মী অনিতা, আমাকে জলপট্টি দিতে হবে, না। আমাকে ছাড়ো, না, আমাকে ছাড়ো না, প্লিজ। না, তুমি আমার কাছে বসো, অনিতা, আমার কাছে বসো, তুমি তোমার এই হাত দিয়ে আমাকে শীতল শীতল করে দাও, দাও। আমি বড় দুর্বল হয়ে যাচ্ছি। অনিতা, তুমি আমাকে দুর্বল করে দিও না প্লিজ। লক্ষ্মী,